Hi guys, welcome to my new blog and new channel. সকালে আমি এখন উঠে পড়েছি। এখন সকাল কটা বাজে? এখন বাজে 8:55। সো আমি সকালে উঠে কী কী করি, সারাদিন আমি কী কী করি আপনারা দেখতে থাকুন আমার সাথে থেকে, সবাই দেখবেন। ওকে। ফ্রেশ হয়ে এসে একটু আয়নার সামনে এসে দাঁড়ালাম। তারপর সকালে উঠে আমি জল খাই, তো বটলে করে জল নিলাম। এরপরে ব্রেকফাস্ট করব। তারপর একটু পরে চান করলাম। চান করে বাইরে এসে দিদিকে দেখি, দিদি সুপারির কাজ করছে, মানে আমাদেরই সুপারি তো। তারপর ভাবলাম না এখন সাজি, তো ড্রেস সিলেক্ট করছিলাম কোনটা ড্রেস পরবো কোন ড্রেস পরবো না। তারপর সিলেক্ট করা হয়ে গেছে। এরপর দেখো আমার ফাইনাল লুকটা। যে ওই ড্রেসটা পরিনি, কারণ ওই ড্রেসটা নাকি মানাচ্ছে না, তো ঠিক আছে এই টপটাই পরলাম। কেমন লাগছে বলবেন। তারপর টোটোতে উঠে পড়েছি, যাচ্ছিলাম। এরপর মিষ্টির দোকানে চলে আসছি মিষ্টি নেওয়ার জন্য। ও আমি তো ভুলেই গেছি বলতে আমি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার একটা কাকু বাড়ি, মানে আমার কাকু বাড়িতে ওদের নতুন বাড়ি দিচ্ছে, তো ওদের জন্য ছাদ ঢালাই করছে, তো এই জন্য যাচ্ছে আর কি। এই তো অলরেডি চলেই আসছি ওদের বাড়ি। এই যে চলে আসলাম। ওইটা জিজু দিদি সবার সাথে দেখা হয়ে গেল, বুনু, ঠাম্মি, পিসি, কাকিমা, ভাই বোন, মানে আমার মা এটা। তারপর আমার বেটা, দিদি, সবার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। তারপর একটু পরে কাকিমা বললো যে চলো খাওয়া দাওয়া করে নিয়ে আসে তোমাদেরকে, মানে আমরা একটু লেটে আসছি তো এর জন্য আর কি। তো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, তো যাচ্ছি। এই যে তো টোটোতে উঠে পড়েছি যাওয়ার জন্য। বাড়ির থেকে একটু দূরে, তো ওদের বাড়ির থেকে ওরা থাকে ভাড়া বাড়িতে, তো ওদের ভাড়া বাড়িতে সেরকম মানে খাওয়ার মতো এসে নেই, পজিশন নেই আর কি। মানে নতুন বাড়ি দিচ্ছে, এখন একটা বড় বাড়ি দিচ্ছে আর কি। তো ছাদ ঢালাইয়ের জন্য তো আমরা আসছি না, ওরা ছাদ ঢালাই তো সকালবেলা হয়ে গেছে, আমরা তো আসছি রাত্রেবেলা। আমরা শুধু খাওয়ারই জন্য আসছি ধরে নাও। তোমরা তাই ভাবছো যে তোমরা তো ছাদ ঢালাই যদি সকালে হয়ে গেছে, তো তোমরা রাত্রেবেলা কেন আসছো? হ্যাঁ, খাওয়ার জন্য আসি। ওরা থাকে টাউনে, মানে ওরা আমাদের বাড়িতেই ছিল আগে, তো কাকু চাকরি করে এর জন্য আর কি শহরে থাকে, তো শহরটা হচ্ছে ধূপগুড়ি শহর। তারপর চলে আসে এই যে একটা ছোট্ট একটা হোটেলে, নবজীবন মানে ওর পাশে একটা ছোট্ট হোটেল আছে। তো এই যে আমার বেটা, এটা আমার কাকু, এটা আমার কাকিমা গল্প করছে। হ্যাঁ ভাই, ভালো আছিস? তারপর চলে আসলাম খাওয়ার টেবিলে খাওয়ার জন্য। কাকিমা বললো তুই এখানে বস, তাই আমি ওখানেই বসে পড়েছি। বসেও মানে আমার ঢং শুরু হয়ে গেল। কি করব বলো, ঢং তো একটু করতেই হবে, এটা আমার একটা কাকাতো বোন। তারপর পাতা চলে আসলো, এরপরে একটু পরে ভাত চলে আসলো। বাবা হয়ে গেছে কতগুলো ভাত দিও। এরপর ডাল আমার খুব ফেভারিট, আমি ডাল প্রচুর খাই। তো আমার না প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো আমি ডাল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর আসলো ঘন্টটা ছিল এঁচোড়ের। তো রান্না খুব টেস্টি হয়েছিল। তারপর আসলো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। এরপর আমি কাকুকে বললাম যে কাকু লেবু নেই, তো বললো যে আছে। তারপর দিল লেবু আর শসা, মানে এটা স্যালাড আর কি হয়েছিল। তারপর চলে আসলাম আমার কাকু নতুন বাড়ি, যেখানে আর কি ছাদ ঢালাই হয়েছিল, ওখানে চলে আসলাম দেখতে। তো রাত্রেবেলা কীভাবে দেখবো, আর যা লাইটের আলোতে দেখা যায় ওইটুকুনি দেখলাম। এরপর চলে আসলাম কাকুর মালিকের বাড়ি, মানে যেই বাড়িতে ভাড়া থাকে ওই বাড়ির মালিকের বাড়ি চলে আসছি আর কি। বেটা ইভাংশি কেমন আছো বুনু? হ্যাঁ ভালো আছো? তোমার নাম কি? পাখি রয়।
তুমি কোন স্কুলে যাও? আমি সারদা শিশু। সারদা? তুমি কোন স্কুলে যাও? স্কুলে পড়ে না। তুমি স্কুল পড়ো না? তোমার দাদা পড়ে? কিউট বাচ্চা। এখন বাড়ি যাব আমরা সবাই। তো নেমে একদম সোজা টোটোতে করে একদম বাড়ি। আমার পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ গাইস।